মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। এবং অত্যন্ত কাজের এমপি যাকে আপনারা ভোট দিয়েছেন, জিতিয়েছেন। আগের সাংসদকে তো আমরা দেখতেই পাই, ডায়েরি করতে যেন 5-6 বার হয়। এখানে মনোজ আছে, আমাদের আইটি সভাপতি, শিল্পী, মহিলা সভানেত্রী আছে, আমাদের হাসদা আছে, পঞ্চায়েত সমিতির সভাপতি তানসেন আছে, আমার অত্যন্ত প্রিয় ভাই আরেকজন কর্মবীর জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ জেলা পরিষদ পঞ্চায়েতের মেম্বাররা, আমার ব্লক সভাপতি সুভাষ গোড়া সহ আমরা সবাই আপনারা এখানে আছেন। সবাইকে আমার নতুন বছরের ধন্যবাদ, প্রণাম, সালাম জানাই। ঈশ্বর আল্লাহর কাছে কামনা করে সুস্থ থাকুন। একটা কথা খুব পরিষ্কার বলছি যে রচনা ব্যানার্জিকে পেয়ে আমরা হুগলির যারা জনগণ তারা উপকৃত হয়েছে। এই জন্য 1 বছর হয়ে গেছে ইলেকশন, যেখানে একটা দিনও বসে নেই, সব জায়গাতে উন্নয়নমূলক কাজ হচ্ছে। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং আমাদের নেত্রী, সংগ্রামী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দিচ্ছেন সেভাবে তিনি করছেন। আর রচনা ব্যানার্জির একটা বড় গুণ যে এখানকার ব্লক, পঞ্চায়েত সমিতি এবং বিধানসভা নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে উনি সমস্ত কাজগুলো করছেন। আমার সপ্তাহগ্রাম আজকে আরেকটা প্রোগ্রাম ছিল নাইটে, সেটা আজকে আমি যেহেতু অন্য প্রোগ্রাম আছে আমাকে বেরিয়ে যেতে হবে, সেটা অন্যদিন উনি করবেন। উনি যদি ডেট দেবেন সেই দিন এটা ওপেন হবে। আর এর পাশে একটা কমিউনিটি টয়লেটও হবে। এটা মানে রচনা ব্যানার্জির জন্য আমি করছি না, রঞ্জন দ্বারা আমাকে কানে কানে বলবে এটা আমি করছি, এটাও অ্যানাউন্স করতাম। তাহলে জোড়া কাজ হচ্ছে আপনাদের এখানে। আপনারা সবাই ভালো থাকুন। আর আপনাদের আগে 5 বছর যাকে দেখলেন, আমি নাম দিচ্ছি না সাংসদকে, তাকে তো আমরা দেখিনি কোনো গ্রামেও। গ্রামের দিকে তো মানুষ চিন্তাই করতে পারে 5 বছর আগে, যেটা আমাদের সাংসদ করছে। আর শিক্ষার উপরে, জলের উপরে খুব জোর দিয়েছে। এর উপর আপনি বলছিলেন এবার সব দিকটাই মানুষের সঙ্গে থাকাটা অনেক আলাদা সোলার সিস্টেমে চলবে, কি বলবেন? বিভিন্ন ধরনের করেছি, যেরকম ডিমান্ড এসছে সেরকম করেছি। এখানে ভীষণ দরকার ছিল, এখানে পথ চলতি মানুষদের ভীষণ দরকার ছিল। প্লাস এখানে বাজার বসে, এখানে দোকানদাররা প্রচুর রয়েছে। আর এই গরমের সময় আমাদের ভারতবর্ষে এখন 10 মাস গরম, 2 মাস ঠান্ডা, তো জলের ভীষণ প্রয়োজনীয়তা আছে। এবং সবার সাথে আলোচনা করে আমি কাজ করছি এবং সাধারণ মানুষ যেটা বেশি চাইছেন সেটাই আমি করছি। আপাতত ধীরে ধীরে যেগুলো কাজ হচ্ছে আমার সাংসদ তহবিলের টাকা থেকে। তো আপাতত আমরা এই যেটা বেশ বড় ধরনের একটা জিনিস হয়েছে এবং আশা করি মানুষ উপকৃত হবেন এবং সর্বসময় জলটা পাবেন, পানীয় জলের কোনো অসুবিধা হবে না। অন্য জায়গায় দেখা যায় কারেন্টে একেবারে সোলার, এটা কতটা কোনো অসুবিধা হয় না। একটু মেনটেন্যান্স থাকে, মেনটেন্যান্স কি করা হবে সেইভাবেই করা হয়েছে, মেনটেন্যান্স করা যায় এবং ইলেকট্রিসিটির কোনো অসুবিধা নেই। তো সেই জন্য সোলারে করা হয়েছে। সাংসদ হওয়ার পর থেকে একেবারে শিক্ষা এবং স্বাস্থ্যতে জোর দিয়েছেন, এর পরের পদক্ষেপ কি থাকছে? শিক্ষা স্বাস্থ্যটা নিয়ে এগোনোর ইচ্ছা। দেখো কাজ তো অনেক রকমের হয়, প্রচুর কাজ আছে, করবো হয়তো, কিন্তু একটা লক্ষ্য থাকা উচিত। আমার সেই লক্ষ্যটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য এবং পানীয় জল বলুন, স্বাস্থ্য পরিষেবা বলুন, নার্সিংহোম, হসপিটালস বলুন, খাবার দাবার বলুন, সবের মধ্যে স্বাস্থ্য রিলেটেড। তো সেই জায়গায় যদি একটুখানি ফোকাস করা যায় তাহলে মানুষ সুস্থ থাকবে, মানুষ ভালো থাকবে। মানে মানুষকে সুস্থ রাখার জন্য এই পরিকল্পনা প্রথম নিচ্ছে। সবাইকে ভালো, সবাই ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমরা ভালো থাকলে আমাদের বাংলা ভালো থাকবে, আমাদের ভালো থাকবে। এক মিনিট দিদি, আর একটা জিনিস, রাজহাট অঞ্চলে একেবারে ময়ূরের বাস, ন্যাচারালি ময়ূর আসে। এই গরমের সময় প্রচুর ময়ূর মারা যাচ্ছে জলের অভাবে এবং গাছ কেটে ফেলা হচ্ছে, মাটি কেটে ফেলা হচ্ছে। এটা নিয়ে কোনো পরিকল্পনা আছে আগামী দিনে? ভাববো, নিশ্চয়ই ভাববো। ময়ূর মারা যাচ্ছে, এটা তো শুনলেও খারাপ লাগছে। গাছ কাটা তো একদম অপরাধ, দণ্ডনীয় অপরাধ গাছ কাটা। আমরা বৃক্ষরোপণ করার চেষ্টা করছি, সেখানে গাছ কাটা হচ্ছে, সেটা একদম ঠিক নয়। এবং ময়ূর মারা যাচ্ছে, সেটাও একদম ঠিক নয়। তাদের জন্য নিশ্চয়ই কিছু ভাবা দরকার। আমাদের সবাই আছেন, আমরা আলোচনা করে নিশ্চয়ই কিছু একটা করার দরকার। কুকুরগুলো শুকিয়ে যাচ্ছে, খাওয়ার অভাব, সেই জায়গা থেকে কতটা চিন্তা। আর পুকুর খনন করেন? নিশ্চয়ই অনেক কিছু আছে, অনেক কাজ আছে, নিশ্চয়ই ধীরে ধীরে সব কিছু করবো। আগে তো কিছুই হয়নি, আমাদের এমপি হওয়ার পর সব কাজ হচ্ছে। সবে এখন 10 মাস হয়েছে, আশা করি আগামী কয়েক বছরের মধ্যে অনেক কিছু। আগে সিপিএম ছিল, পরে বিজেপির এমপি এসেছিল, কিন্তু কোনো রকম ভাবে রাজহাটকে দেখা হয়নি। এবার কি আপনি দেখবেন? আছে দেখা।
আপনাদের সকলে মানে ভালোবাসা জাতীয় আশীর্বাদে জাতীয় পাখি বাঁচাবার জন্য কি একদম নতুন একদম নিশ্চয়ই চেষ্টা করবো আচ্ছা, সেটা নিয়ে কোনো একটা কথা বলি। আলোচনা করবো, আলোচনা করে আলোচনা সিপিএম দেখেনি, বিজেপি দেখেনি, কিন্তু আমরা বিরোধী দলের থেকেও কিন্তু দেখেছি, গম পাঠিয়েছি, চাল পাঠিয়েছি।